এই ভারতবর্ষে সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতনের মাত্রাটা কমে দেবগা বা একটা সময় যায় সেটা স্থগিত হয়ে যাবগা। আমরা না কথা বলাই, প্রতিবাদ না করাই শ্রেষ্ঠ যারা মনে করতেছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। অধিকাংশ সংখ্যালঘু মুসলমান এই রাজ্যের কিংবা রাজ্যের বাহিরে সারা ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানরা মনে করতেছেন যে আমাদের উপর যে নির্যাতন ক্রমাগত বিজেপি সরকারের দ্বারা আক্রমণ হওয়া, মসজিদ ভাঙচুর থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে খাদ্য, বাসস্থান, বস্ত্র সব জায়গায় যে আক্রমণ, সেটা হয়তো বা একটা সময় বিজেপি সরকারের দ্বারা আমরা সুবিচার পাইব, সেই সমাধানও ঘটব। আমি তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা কইতাছি। যারা এই ধরনের চিন্তাধারণা রাখতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা। অ্যাকচুয়ালি দেখেন, বিজেপি সরকার ক্রমাগত সংখ্যালঘু মুসলমানদের টার্গেট করে সেরা ক্ষমতা একের পর এক ক্ষমতা দখল করতেছে সারা ভারতবর্ষব্যাপী। আসাম রাজ্য যেখানে সংখ্যালঘু মুসলমানের ভালো একটা পার্সেন্টেজ আছে, পশ্চিমবাংলা যেখানে সংখ্যালঘু মুসলমানের ভালো একটা পার্সেন্টেজ আছে, সেই জায়গা পর্যন্ত এই সংখ্যালঘু মুসলমানকে কাজে লাগায় সেরা, তাদের সাথে খেললে সেরা। কিন্তু আজকে বিজেপি যে সাম্প্রদায়িক দলটা, যেই মুসলিম বিরোধী দলটা, আজকে তারা ক্ষমতাশীল, আজকে তারা ক্ষমতায় আছে, তাদের মুখ্যমন্ত্রী হয়েছে। আজকে গত 4 তারিখে পশ্চিমবাংলায় আপনারা দেখছেন যে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে ক্রমাগত সংখ্যালঘু মুসলমানদের উপর নির্বিচারে অত্যাচার, তাদের ধর্মীয় স্থানে অত্যাচার, বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে বিভিন্ন ধরনের খুন খারাপি চলতে আছে অনবরত। আজকে 9 তারিখ পশ্চিমবাংলায় মন্ত্রিসভার গঠন হয়েছে। এইবার প্রশ্ন হয়েছে, যারা মনে করতেছেন যে বিজেপি সরকার আসার পরে এই মুসলমানদের উপর নির্যাতন মাত্রা কমবো, একটা আপনারা বিচার পাইবেন, আপনারা প্রতিবাদ না করলে, নীরব থাকলে, আপনার একতা না হইলে, আপনারা যদি এই যেই অসভ্য শক্তির বিরুদ্ধে যদি সোচ্চার না হন, আপনারা বিচার পাইবেন। আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা কইতাছি। আজকের দিনে অনেকেরই মনে করেন যে আপনার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্নভাবে সামগ্রিকভাবে সাময়িক কিছু অসুবিধার কারণে, আপনারা ব্যক্তিগত লোভ লালসার কারণে আপনারা পুরো জাতিকে, পুরো সমাজকে আপনারা ধ্বংস করতেছেন। এই বিজেপির সাথে অনেকেই অভ্যন্তরীণভাবে বিতর্কতভাবে জড়ায় সেরা আজকে বিজেপি সরকারকে ক্ষমতায় এসে, যেটা পশ্চিমবাংলায় দেখা গেছে হুমায়ুন কবির। আজকের দিনও আমরা এই ভারতবর্ষ স্বাধীনতার প্রায় 70-80 বছর পরেও কেন আমাদের উপর ক্রমাগত নির্যাতন, ক্রমাগত অত্যাচার মানে একের পর এক হইতাছে, এর মূল কারণ কি? এই বিষয়গুলি যারা মনে করতেছেন আজকে তাদের জন্য ভিডিওটা হয়তো একটু লম্বা হইতে পারে, তবে শেষ অবধি দেখার অনুরোধ রইল। দেখেন, প্রথমে 1 নম্বরে যারা মনে করতেছেন এই যে বিজেপি সরকার আসার পর আমাদের যে একটা সুরাহা হইব, মুসলমান সুশাসন পাইব, রাজ্যে সুশাসন হইব, দেশে সুশাসন হইব, দেশে আইন বিচার ব্যবস্থা সুন্দর হইব, মানুষ বিচার পাইব, যারা আশাবাদী আছেন তাদের উদ্দেশ্যে কথা। দেখেন, শুভেন্দু অধিকারীর মতন যিনি ক্রমাগত একের পর এক মুসলিম বিরোধী, ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী, সাম্প্রদায়িক উস্কানিমূলক বার্তা দেওয়ার পরে আজকে তিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্ব শর্মার মতন যে ব্যক্তি ক্রমাগত মুসলমানদের বিরুদ্ধে সোচ্চার, মুসলমানের বিরুদ্ধে বিভিন্ন গালিগালাজ, মুসলমানের বিরুদ্ধে বিভিন্ন বাজে মন্তব্য, উস্কানিমূলক মন্তব্য করার পরে হিমন্ত বিশ্ব শর্মা কি আজকে আসামের মুখ্যমন্ত্রী। যোগী আদিত্যনাথ, যেই ব্যক্তি ক্রমাগত মুসলমানদের টার্গেট করে সে কথা কইতাছে, যেই ব্যক্তি মুসলমানদের প্রতিনিয়ত হিংসা ছড়াইতেছে, সমাজে ভ্রাতৃত্ববোধ নষ্ট করার চেষ্টা করতেছে, ভারতবর্ষের সার্বভৌমিত্ব নষ্ট করার চেষ্টা করতেছে, তিনি আজকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাহলে যেই ব্যক্তি মুখ্যমন্ত্রী হইতে পারে মুসলমানকে গালি দিলে, যেই ব্যক্তি মুসলমানকে গালি দিলে, মুসলমানের বিরুদ্ধে কথা কইলে, যেই ব্যক্তি মুসলমানকে গালিগালাজ করলে তারা মুখ্যমন্ত্রী পদ পায়, সেই ব্যক্তি কি মুসলমানকে গালিগালাজ দিত না? সেই ব্যক্তিকে মুসলমানের উপর অত্যাচার করতো না? সেই ব্যক্তি কি মুসলমানকে ব্যবহার করতো না? অবশ্যই করব। আজকে এই রাজনৈতিক ক্ষমতার লোভে মানুষ খুন খারাপি করে, কত কষ্ট করে, কত পরিশ্রম করে, কত লাখো টাকা ব্যয় করে, কিন্তু শুধু সুদা হিসাব শুধু মুসলমানকে গালিগালাজ করতে পারেন, আপনি নির্দ্বিধায় আপনি মুখ্যমন্ত্রী হইতে পারবেন। এটাই প্রমাণ করছে আজকের রাজনীতি, আজকের এই ভারতবর্ষের রাজনীতি পরিপ্রেক্ষিতে। আপনারা এটা অস্বীকার করলে পারতেন না। যারা যেই চামচাগুলি, যেই মানুষগুলি বিজেপির হয়ে সেটা কথা কন, যেই মুসলমানকে বিজেপি সরকার কখনো ক্ষতি করে না, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা কইতাছি। রাজনৈতিক অধিকার প্রত্যেকটা মানুষের অধিকার আছে, রাজনৈতিক সাংবিধানিক অধিকার, রাজনৈতিক কথা বলার অধিকার। এই সংবিধান আমাকে সেই অধিকারটুকু দিছে। যারাই মনে করতেছেন চুপ থাকা ভালো, কথা না বলা ভালো, কথা কইলে আপনার আক্রমণ হইব, ভয় করতেছেন, সব কিছু ভয় করতেছেন, ভাই মৃত্যু মানুষের একদিনে হয়, তবে ভয় করাটা আপনার জন্য না, আপনার আগামী প্রজন্মের জন্য ভয়াবহ রূপ নিতেছে। এই ভারতবর্ষে ক্রমাগত মুসলমানদের বিরুদ্ধে এই যে উস্কানিমূলক বার্তা দিতেছে, ক্রমাগত মুসলমানদের টার্গেট করা হইতেছে, ক্রমাগত মুসলমানদের উপর নির্যাতন ক্রমাগত বাড়তেছে, মুসলমানের বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে বিভিন্ন ছোট্ট ঘটনা নিয়ে সেটা মুসলমানদের টার্গেট করানো হইতেছে। কী কারণ? যারাই এই ধরনের
পক্ষে কথা কয়, যারা এই ধরনের মতবাদ নিয়ে এসে রাজনীতি করে, তারা রাজ্যের মুখ্যমন্ত্রী পায়। সেই উদাহরণ হিসেবে আপনারা দেখতে পারেন আসাম, পশ্চিমবাংলা, উত্তরপ্রদেশ, এমন অনেক অনেক আছে। আর যারা আছে এই রাজ্য যারা আছে মুসলমান বিরোধী, তীব্র বিরোধিতা করে, মুসলমানদের বিভিন্নভাবে জেহাদি বাবু গালিগালাজ করে, পাকিস্তানি গালিগালাজ করে, বিভিন্ন ধরনের যে শব্দগুলি ব্যবহার করে, তারা আজকে ভালো একটা জায়গায় দিতেছে বিজেপি সরকার। তা আপনি কীভাবে বলেন? আমি যারা বিজেপি করেন তাদের কাছে কিছু প্রশ্ন, আপনার কি হিম্মত আছে কাঠপুতুলের মতন কথা না এসে যে আপনার জাতির উপরে, আপনার ধর্মের উপরে এইভাবে নির্বিচার আঘাত করা হইতেছে, এইভাবে কথা বলেছে, এভাবে গালিগালাজ করতে হয়, তাদের বিরুদ্ধে একটা ওয়ার্ড বলার আপনার ক্ষমতা নাই? তাহলে আজকের দিনও যারা বিজেপি সরকার সমর্থন করতেছেন, যারা মুসলমান, বিশেষ করে মুসলমানদের কথা কইতেছি যারা, তারা আজকের দিনে তারা স্ট্যাটাস কোন জায়গায় আছে? ক্রমাগত মুসলমানদের সারা ভারতবর্ষব্যাপী তাদের উপর অত্যাচার হইতেছে, সারা ভারতবর্ষব্যাপী তাদের উপর নির্যাতন হইতেছে, কিন্তু কোনো বিচার নাই। কারণ আমরা এই রাজ্যে প্রায় 20 কোটির উপর, না, এই দেশে প্রায় 20 কোটির উপর মানুষ বসবাস করার সত্ত্বেও আমাদের আজকে এই দুরবস্থা। আমাদেরকে যেভাবে পারে খেলতেছে। আজকে স্বাধীনতা পার হওয়ার 80 বছর হইতেছে, যেই স্বাধীনতাতে লাখো লাখো মুসলমান, কোটি কোটি মুসলমান তার নিজের জীবন স্যাক্রিফাইস করছে। আশফাকুল্লাহ থেকে শুরু করে মহান মহান লিডার যারা আছে, তারা ক্রমাগত এই দেশের জন্য নিজের শরীরে রক্ত, নিজের জীবন ত্যাগ করছে। আজকে সেই দেশের মুসলমান আমরা প্রতিনিয়ত নির্যাতন হয়ে আমরা কথা কইতে পারি না। কারণ কি? এই কারণগুলি জানতে লাগবো। আজকে আমাদের এই সমাজের, আমাদের এই মুসলমানদের নির্যাতনের পেছনে আমি 1 নাম্বার দায়ী করবো আমাদের সমাজের যারা ধর্মগুরু আছে, বিশেষ করে তাদেরকে। কারণ ধর্মগুরুরা আমাদেরকে একটা সীমাবদ্ধতা রাখে। আমরা ধর্মগুরু আমাদের স্বপ্ন একটা গণ্ডির ভিতরে রাখার চেষ্টা করে, যাতে করে আমাদেরকে ব্যবহার করতে পারে, যাতে করে আমাদের দ্বারা তারা সুখের জীবন বহন করতে পারে। আমার দেখার প্রয়োজন না অন্য ধর্মে কী হইতেছে, অন্য ধর্মে কী সংস্কার হইতেছে, অন্য ধর্মে কী করাতেছে, অন্য জাতি কী করতেছে, সেটা আমার দেখার বিষয় না, সেটা আপনার দেখার বিষয় না। তবে আমার জাতি কী করতেছে, আমার ইসলাম কী শিক্ষা দিচ্ছে, আমাদের ইসলামের কী আদর্শ, আমাদের মুসলমান কী করতেছে, সেটা আমাদের দেখার বিষয়। যদি এই কথা কইবেন আপনাদের উপর আক্রমণ হবে, এই সেই বিভিন্ন ধরনের কথা, হ্যাঁ, তবে ঠিক আছে। দেখেন আজকের দিনে যে আমাদের মূল বিষয়গুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে আমাদের শিক্ষার অভাব, এটা অস্বীকার করলে পারতেন না। আমাদের শিক্ষার অভাব, দ্বিতীয় হচ্ছে বাল্যবিবাহ, তৃতীয় হচ্ছে একতার অভাব। এই 3টা জিনিস আমাদের মধ্যে আজ খুবই কম। আমাদের শিক্ষার অভাব, আমাদের আজকের যে ভারতবর্ষের মুসলমানদের অবস্থা, শিক্ষাক্ষেত্রে কতটুক নগ্ন, শিক্ষাক্ষেত্রে কতটুক অনুন্নত, সেটা যারা আধুনিকতা কিছুটা হইলেও যোগাযোগ রাখে তারা কইতে পারে। এই শিক্ষার কারণে আজকে আমাদের সম্পূর্ণ শেষ। যে ব্যাপারে 70 বছর থেকে শুরু করে 80 বছর হইতেছে, আজকের দিনও পর্যন্ত প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদেরকে যেভাবে পারে আমাদেরকে খেলতে আছে। বাল্যবিবাহ এটা একটা বিশাল কারণ। অন্য ধর্মে অন্য জাতি কী করছে সেটা আমাদের দেখার বিষয় না, আমি বারবার কইতাছি। তবে আমাদের দেখার বিষয় আমাদের জাতি, আমাদের ইসলাম আমাদের কি শিক্ষা দিছে, আমাদের ইসলাম আজকে কোন জায়গায় আছে। আজকে আমরা কথা কইতে পারি না, লাঞ্ছনার শিকার হইতেছি, মব লিঞ্চিং হইতেছে আমাদের উপর, বিভিন্ন খাওয়ার উপরে থেকে শুরু করে বিভিন্ন লাভ জিহাদ থেকে শুরু করে সমস্ত কিছু আজকে মুসলমানের উপরে। আর এই ধরনের যে প্রপাগন্ডা চালাইতেছে বিজেপি সরকার সারা ভারতবর্ষব্যাপী, সেটা আর না বলার আর কোনো কিছু নাই। কিন্তু দ্বিতীয় হচ্ছে আমাদের একতার অভাব। কারণ যখন শিক্ষা থাকতো না সমাজের ভিতরে, যখন শিক্ষার অভাব থাকবো, আমাদের একতাবোধ হইতে পারতাম না। আমরা যার ব্যক্তিগত কাজ নিয়ে এসে ব্যস্ত থাকবো। আমরা বাড়ির পাশের কেউ ক্ষতি হইলে আমরা কমো, হের হয়েছে আমার কি। এই যে আমাদের অভাব, এই যে বাল্যবিবাহের কারণে আমাদের সমাজে আরও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যেমন আর্থিক সংকট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত হইতে বাধ্য হয়। এটা অনেক হিস্ট্রি আছে, অনেক ইন ফিউচার অনেক প্ল্যান করে দেখেন, জাস্ট একটু ইমাজিন করে যে এই ধরনের কর্মকাণ্ডগুলো আমাদের সমাজ কোন জায়গায় আছে। এই যে ক্রমাগত আমাদের উপর নির্যাতন হইতেছে, ক্রমাগত অত্যাচার হইতেছে, আজও একবার ভাবছেন না আমরা কাঠপুতুলের মতন আজকেও মানুষের হাতে খেলতেছি? কারণ 1 নম্বর আমাদের শিক্ষার অভাব, যেটা আমাদের ধর্মগুরুরা আমাদেরকে কখনোই প্রায়োরিটি দিতে চায় না। আমাদেরকে সবসময় একটা দবানলমিতে দাবানোর চেষ্টা করে, যাতে আমাদের বহিঃপ্রকাশ না ঘটে আর আমাদেরকে ইউটিলাইজ করতে পারে, তা আমাদের ব্যবহার করতে পারে। এই ধরনের যে প্রপাগান্ডা চালাইতেছে, এটা অন্য কেউই দায়ী না, কোনো ধর্ম দায়ী না, না বিজেপি সরকার দায়ী, না কোনো অন্য ধর্মের লোকেরা দায়ী। এরার জন্য দায়ী আমাদের সমাজের যারা ধর্মগুরু হিসাবে পরিচিত, তারাই অধিকাংশ দায়ী। আজকের দিনে আমাদের স্ট্যাটাস কোন জায়গায়, কীভাবে বন্ধ হইব? যেই ব্যক্তি মুসলমানকে ওপেনলি গালিগালাজ করে, যেই ব্যক্তি মুসলমানকে বিশ্রী ভাষায় গালিগালাজ করে, যেই ব্যক্তি মুসলমানকে বিভিন্ন ধরনের কুরুচিপুর মন্তব্য করে, যেই ব্যক্তি প্রতিনিয়ত মুসলমানকে মারার হুমকি দিতেছে, মসজিদ ভাঙ্গার হুমকি দিতেছে, পবিত্র কোরআন শরীফ পড়ে দেওয়ার হুমকি দিতেছে, সেই ব্যক্তি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হইতে পারে। সেই জায়গায় দাঁড়ায় সেটা মানুষ কেন মুসলমানকে গালি দিত না? কারণ আমাদের স্ট্যাটাসটা আমরা ওইভাবে তৈরি করছি ভারতবর্ষে। আজকে দেখেন শিখ
আর অন্য অন্য যারা ধর্মের যারা লোকেরা আছে তারা আজকে কোন জায়গায় আছে, তাদের বিরুদ্ধে কেন মানুষ আজকে কথা কয় না, তাদের বিরুদ্ধে কেন কথা কয় না, এই বিষয়গুলি ভাবার চিন্তা আছে। তাই এখনও সময় আছে আমরা একতাবোধ হইতে পারি, আমাদের রাজনৈতিক মঞ্চ আলাদা হইতে পারে, যার যার চিন্তাধারণা আলাদা হইতে পারে, যার যার পছন্দ আলাদা হইতে পারে, তবে আমরা বেলা শেষে আমরা এক জায়গায় স্থির থাকতে লাগবো, আমরা ইউনিটি থাকতে লাগবো, তাইলে আমাদের সমাজকে কিছু দেওয়া লাগবো। আর ইউনিটি থাকতে গেলে এক নাম্বার আমাদের শিক্ষা, আর আজকে আমরা এই শিক্ষার থেকে অনেকটাই দূরে। শিক্ষা আজ আমাদের জন্য আতঙ্ক, শিক্ষা আজ ইসলামের জন্য, আধুনিক প্রযুক্তিগত শিক্ষা আমাদের জন্য আতঙ্ক এক, যেটা খুবই চিন্তার কারণ।